কলিমুদ্দিন আহমদ মিলন হচ্ছেন সুনামগঞ্জ জেলা বিএনপির অভিভাবক। আমরা কলিমুদ্দিন আহমদ মিলনের নির্দেশনায় বিএনপিকে শক্তিশালী করার জন্য, বিএনপির রাজনীতি দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, বিএনপির কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। সুতরাং এখানে গ্রুপিং এর কোনো সুযোগ নেই। যখন নির্বাচন আসবে তখন যিনি দানের শীষ নিয়ে আসবেন, কেন্দ্র যাকে দানের শীষ দিবে, আমরা তার পক্ষেই কাজ করব। আমরা আশাবাদী দল যেভাবে কলিমুদ্দিন আহমদ মিলনকে মূল্যায়ন করতেছে, আগামীতে নির্বাচনে দানের শীষ প্রতীক দিয়ে আমাদের কাছে ভোট পাঠাবে। আমরা কলিমুদ্দিন আহমদ মিলনকে দানের শীষে ভোট দেব, কলিমুদ্দিন আহমদ মিলনের পক্ষে কাজ করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। বন্ধুরা, একটু আগে আলী হোসেন মানিক বলে গেছে কলিমুদ্দিন আহমদ মিলন যখন এমপি ছিল তো অনেকেই বলে কোনো কাজ হয় নাই। আমি একটা কথা বলতে চাই, আমার পকেটে যখন 100 টাকা থাকবে তখন আমি 100 টাকার সমান কাজ করার চেষ্টা করব। আমি এই কারণে বলতেছি, যখন কলিমুদ্দিন আহমদ মিলন এমপি ছিল তখন দেশের জাতীয় বাজেট কত টাকার ছিল? 50,000 কোটি। আর এখন বাজেট হচ্ছে 600,000 কোটি টাকা, 6,00,000 কোটি টাকা। সুতরাং 50,000 কোটি টাকার বাজেটের যে উন্নয়ন আর 6,00,000 কোটি টাকার বাজেটের উন্নয়নের মধ্যে তফাৎ কতটুকু সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা তো সেই অনুপাতে, যখন কলিমুদ্দিন আহমদ মিলন এমপি ছিল তখন যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী যে কাজ হয়েছে, আর এখন বাজেট কত গুণ বেড়েছে, সেই বর্ধিত বাজেট অনুযায়ী আমরা কি কাজ পাচ্ছি? আমরা এই কাজ পাই না। ওই টাকাগুলো ওরা লুটে পুটে খেয়েছে, বাজেট দেখিয়েছে কিন্তু কাজ না করেই ভুয়া বিল বাউচার তৈরি করে লুটে পুটে খেয়েছে। আমরা ব্যাংকে টাকা জমাই নিরাপত্তার জন্য। আমার মেয়ের বিয়ে দেব, বিয়ের জন্য টাকার দরকার, আমি কষ্ট করে ব্যাংকে টাকা জমিয়ে রাখি। আমার ছেলে আমার মেয়ে বিদেশ থেকে টাকা দেয়, ব্যাংকে নিরাপত্তার জন্য জমিয়ে রাখি। যখন প্রয়োজন তখন আমি টাকা ব্যাংক থেকে তুলে আনবো, ব্যাংক আমার টাকা দিতে বাধ্য। কিন্তু তারা আমাদের জমানো টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। আমরা এখন ব্যাংকে গেলে টাকা পাই না, ব্যাংকে গেলে টাকা পাই না। ব্যাংকে গেলে বলে যে চেক রেখে যান, বিকালে আসেন দেখবো 5,000 দিতে পারি কিনা। টাকা চেক রেখে যান, কাল আসেন দেখবো 10,000 দিতে পারি কিনা। আমার টাকা ব্যাংকে টাল বাহানা করে কেন? কারণ ব্যাংকের করার কিছু নাই। ওই টাকা সরকার বিদেশে পাচার করে দিয়েছে। সরকারের যারা দায়িত্ব ছিল, যারা নেতৃত্বে ছিল, তারা বিদেশে পাচার করে দিয়েছে। আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল, উনার 300টি বাড়ি আমেরিকায়। ওই টাকা উনি কোথায় পেলেন? কানাডায় বেগমপাড়া নামে বাংলাদেশের নেতৃবৃন্দের একটি পাড়া আছে, ওখানে শুধু বেগমরা থাকেন, আর সাহেবরা বাংলাদেশ থেকে টাকা পাচার করে তাদের কাছে পাঠান। সুতরাং আমরা ওই লুটপাটের রাজনীতি আর চাই না। আমরা ওই লুটপাটের রাজনীতি থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। কলিমুদ্দিন আহমদ মিলন যখন এমপি ছিল তখন চাতকদার বাজার উন্নয়নের জন্য 2টা প্রকল্প উনি হাতে নিয়েছিলেন, একটা সিরাজগঞ্জে আর একটা জাউয়া বাজারে। কিন্তু সরকার পরিবর্তনের পর ওই কাজটুকু আর পরবর্তীতে কমপ্লিট হয় নাই। সিরাজগঞ্জে কাজ শুরু হয়েছিল আমরা জানি, আমরা দেখছি বা আমরা এ সম্পর্কে অবগত আছি। জাউয়াতেও কাজ হয়েছে, 2টা বাজারের উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল মেগা প্রকল্প, একটা সিরাজগঞ্জ আর একটা জাউয়া। আমরা আশাবাদী যদি কলিমুদ্দিন আহমদ মিলন আবার আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে ওই প্রকল্পগুলো আবার শুরু হবে, উন্নয়নের জন্য উনি কাজ করবেন। আরেকটা কথা বলতে চাই, উনি এখন যেভাবে সারা বিভাগে বিএনপি রাজনীতিকে ধারণ করে প্রতিটা জেলায় প্রতিটা থানায় ঘুরে বেড়াচ্ছেন, যদি উনি আল্লাহর হুকুম হয়, দল যদি ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করে আর আমরা যদি বিজয়ী করতে পারি, তাহলে ওনার যে বয়স, ওনার যে অভিজ্ঞতা, সেটা যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে সিলেট বিভাগে ওনার সমসাময়িক নেতা আর তেমন নাই। সুতরাং এই দিক থেকে আমরা চিন্তা করতে পারি, যদি কলিমুদ্দিন আহমদ মিলন এমপি হতে পারেন, আমরা যদি ওনাকে প্রতিনিধি বানাই নির্বাচন করতে পারি, তাহলে আমরা আগামীতে চাতকদারা থেকে মন্ত্রী আশা করতে পারি। সুতরাং আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান,
আগামীতে আপনারা কলিমুদ্দিন আহমদ মিলনের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার সালাম ঘরে ঘরে পৌঁছে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আমাদের এই সিংসাগর ইউনিয়নের প্রবীণ মুরব্বী যারা আজকে আমাদের এই সংগঠনকে এবং বিএনপি দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সহযোগিতা করেছেন, আমাদের সামনে যারা নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমার অন্তর থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছেন, আর বক্তব্য দেওয়ার আমি মনে করি সময় নাই। একটি কথা বলে আমি আমার কমিটি ঘোষণা করব। আপনারা সবাই অবগত আছেন, এই স্বৈরাচারী সরকার বিগত 15 বছর যেভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করে তাদের ক্ষমতার মস্ততে টিকে থাকার জন্য তারা পালাক্রমে যেভাবে এই দেশের এই চকুর সেনাবাহিনীকে হত্যা করে তারা ক্লান্ত হয় না। তারা এদেশের আমাদের বিএনপির 600 নেতা কর্মীকে আমাদের সিলেট বিভাগের অভিভাবক প্রিয় নেতা জননেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছেন। এভাবে 600 নেতা কর্মীকে গুম করেও তারা ক্লান্ত হয় নাই। আপনারা সবাই জানেন, এদেশের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিমদেরকে তারা হত্যা এবং গুম করেছেন। শাপলা চত্বরে হাজার হাজার আলিম উলামাকে হত্যা করে তারা ক্ষমতার মসনদে টিকে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে 5 তারিখে পলায়ন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। যেভাবে হত্যা করেছে তারা ক্ষমতায় থাকার জন্য যে নির্যাতন করেছে, এই নির্যাতনের ফিরিস্তি ঘন্টার প্রতি ঘন্টা বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। আমি মনে করি এই স্বৈরাচারী সরকার দেশ থেকে পলায়ন করেছে, তারা আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। কোনো পলায়নকারী রাষ্ট্রপ্রধান পৃথিবীর ইতিহাসে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের কৃষক দলকে যারা আজকে সহযোগিতা করেছেন, আজকে আমরা তাদেরকে দায়িত্ব দিব। এই সংগঠনের যারা দায়িত্বশীল হবেন, ভবিষ্যতে এই আন্দোলন সংগ্রামে সহযোগিতা করবে, এই আশাবাদ রেখে আপনারা সবাই জানেন, সুনামগঞ্জ জেলার বিপ্লবী আহ্বায়ক, বাংলাদেশের সহসাংগঠনিক সম্পাদক জননেতা জনাব কলিমুদ্দিন মিলনের নেতৃত্বে আমাদের সংগঠন, আমরা তাদের নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন ইউনিয়নে আমরা সংগঠন কৃষক দল কমিটি গঠন করতে যাচ্ছি। আমরা কলিমুদ্দিন আহমদ মিলনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাঠে ময়দানে আগামী দিনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে সবাই যিনি দানের শীষ নিয়ে আসবেন, দয়া করে আমরা সবাই মিলে, যেহেতু দানের শীষ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দল শহীদ জিয়াউর রহমান গঠন করেছিলেন, উনি এই দেশের বাংলাদেশের মতো পিছিয়ে পড়া মানুষদেরকে আপনারা সবাই জানেন, উনি রাষ্ট্রপ্রধান হয়ে দেশ শাসন ভার গ্রহণ করার পরে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই প্রবাসের ব্যবস্থা করে দেওয়ার কারণে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে যেভাবে আমাদের শ্রমিকরা গিয়ে যে উপার্জন করে আমাদের ফ্যামিলিগতভাবে প্রতিষ্ঠিত করেছেন, রাষ্ট্রকেও প্রতিষ্ঠিত করেছেন, সেই হিসাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্য, এদেশের জনগণের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গাতে এসে দেশকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের সেই লক্ষ্যে উদ্দেশ্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এদেশের অসহায় মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য, তার
তিতিকা এবং উদ্দেশ্য সফল হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সেখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। তারেন্দ্র অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। কলিমুদ্দিন আহমদ মিলন জিন্দাবাদ জিন্দাবাদ। কৃষক দলের আজকের সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত হচ্ছে আজকে এই সিংসার ইউনিয়নের সভাপতি হিসাবে যাকে নাম ঘোষণা করছি মোহাম্মদ নুরুল হোসেন সভাপতি হিসাবে আমরা তাদের নাম ঘোষণা করছি। সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি সৈয়দ মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে আমরা তাদের নাম ঘোষণা করছি। সাংগঠনিক সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করছি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সিংসাগর ইউনিয়ন। তাদের নাম আমরা ঘোষণা করছি। হাততালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাচ্ছি। পরবর্তীতে আমরা সময় স্বল্পতার কারণে আমরা পূর্ণ কমিটি ঘোষণা করতে পারছি না। তাদের মাধ্যমে একটি সদস্য কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা সাংবাদিকের মাধ্যমে এই পূর্ণ কমিটি ঘোষণা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা যাকে দায়িত্ব দিয়েছি আপনারা সবাই দলের দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ।